আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা অবশ্যই ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে ভিডিওটা কোন বিষয়ের উপর হবে। তো এর আগেও কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম 50টি ফার্মি মুরগি ছেড়ে পালন করলে কীরকম খরচ হবে আর কীরকম লাভ হবে, কেমন কী হবে, সেটা কিন্তু আমি আপনাদেরকে এর আগেই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। তবুও আবার বলে দিচ্ছি যে যদি আপনি 50 পিস ফার্মি মুরগি লালন পালন করেন, ছেড়ে পালন করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি 50 পিস ফার্মি মুরগি কিন্তু দেশি মুরগির মতো করেই লালন পালন করতে পারবেন। আর চাইলে আপনারা সেই বিস্তারিত ভিডিওটিও দেখে নিতে পারেন, আমার চ্যানেলেই দেওয়া আছে। তো এখন 50টি ফার্মি মুরগি আপনারা ধরে রেখে আবদ্ধ অবস্থায় যেভাবে লালন পালন করবেন, তা আবদ্ধ অবস্থায় যদি লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির জায়গাটা লাগবে। তো চলুন আমরা সেই বিষয় নিয়ে আগে আলোচনা করি। 50টি ফার্মি মুরগি যদি আপনারা পালন করেন, একটি ফার্মি মুরগির জন্য আপনার জায়গা লাগবে 1 ফুট করে। 1 ফুট জায়গা লাগবে, তো আপনার 50টি ফার্মি মুরগির জন্য অবশ্যই 50 ফুট জায়গা লাগবে। কিন্তু সেখানে আপনারা 50 ফুট জায়গা দিবেন না, দিবেন 55 বা 60 ফুট। এতে করে যদি আপনি 55 বা 60 ফুট জায়গাটা যদি দেন, তাহলে এতে করে হবে যে আপনার মুরগির ঘরে কিন্তু কোনো গ্যাস জমবে না, মুরগি অসুস্থ হবে না। আর জায়গাটা বেশি দিলে অনেক ভালো হয়। আর চেষ্টা করবেন এরকম বাঁশ বেঁধে দেওয়ার জন্য। বাঁশ বেঁধে দিলে দেখা যায় যে আপনার মুরগিগুলো উপরে উঠতে পারতেছে, উপরে থাকতে পারতেছে, উড়াউড়ি করতে পারতেছে। মানে এগুলো কিন্তু আপনার পোলট্রির মতো থাকবে না। ফার্মি মুরগিটা এটা কিন্তু আপনার দেশি মুরগির মতো থাকবে। তো আমরা কিন্তু দেখে থাকি যে দেশি মুরগি গাছে উঠাউঠি করে, উপরে জায়গায় উঠে। তো এরকমভাবে মুরগিগুলোর সময় একটু ভালো কাটে আর মুরগিগুলো একটু সুস্থ থাকতে পারে। তো আপনারা চেষ্টা করবেন বাঁশ বেঁধে দেওয়ার জন্য, যাতে করে মুরগি ওখানে উঠতে পারে, নামতে পারে। সেক্ষেত্রে এটা আপনার জন্য অনেক ভালো হবে, আপনার মুরগির জন্য অনেক ভালো হবে। তো এখন সম্পূর্ণ ভিডিও না দেখেই কিন্তু অনেক লোকই কিন্তু কমেন্টস করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে কমেন্ট করবেন না। আলহামদুলিল্লাহ আপনারা কেউই কখনো আমাকে বাজে কমেন্ট করেননি, তার জন্য শুকর আলহামদুলিল্লাহ। তো সবাই ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব। তো আমি এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো রানিং ফার্মে মুরগি পালন করবেন যে কত টাকা খরচ হবে সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো রানিং যে মুরগিটা আপনার ডিম দেয় সেই মুরগিটার কেমন কি মাসিক আয়, সেটা থেকে কীরকম আসবে সেটা নিয়ে আমি আলোচনা করব। আর একটা মুরগি বাচ্চা থেকে নিয়ে বড় হতে, রানিং ডিম পাড়া হতে আপনার কত টাকা খরচ হবে সেটা নিয়েও আমি এর পরবর্তীতে একটি ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো একটি মুরগি আপনার প্রতিদিন খাবে 100 গ্রাম। তো যেহেতু এখানে আপনার 50টি মুরগি, তাহলে দৈনিক দিন আপনার খাবে 5 কেজি করে খাবার খাবে। আর 5 কেজি করে খাবার যদি দৈনিক দিন যদি একটি মুরগি যদি 50টি মুরগি যদি আপনার দৈনিক দিন যদি 5 কেজি করে খায়, তাহলে আপনার 1 মাসে খাবে হলো 150 কেজি। আর 150 কেজি মানে আমরা 1 বস্তার মধ্যে খাবার পাই 50 কেজি, তার মানে 3 বস্তা খাবার লাগবে। 10 দিনে 1 বস্তা, 20 দিনে 2 বস্তা, আর 30 দিনের আপনার 3 বস্তা খাবার লাগবে। তো খাবার যেহেতু এখন 2700 করে, তো আপনার খাবারটা হবে আপনার 3 বস্তা খাবারের দাম আসবে 8,100 টাকা। 8,100 টাকা আসবে। তো 8,100 টাকা যেহেতু আসবে, আর আমি কিন্তু লেয়ার 1 খাবারটাই দিই, নারিশ কোম্পানির লেয়ার 1 দিই, আপনারাও এটাই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এটা এই কারণেই দিই যে এটা আমার কাছে খুব ভালো লাগে, আর এটা কিন্তু খুবই ভালো একটা উন্নত মানের একটা খাবার। নারিশ কোম্পানির খাবার উন্নত, এটা আমরা সবাই জানি। তো আমাদের এখানে নারিশ কোম্পানির খাবারটাই বেশি চলে, আমরা নারিশ কোম্পানির খাবারটাই দিয়ে থাকি। তো এরপরে সেটা হলো আপনার নিচে যে আপনি লিটারটা যে দিবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার 300-400 টাকা খরচ হয়ে যাবে। আর আপনার ওষুধের ক্ষেত্রে আপনার 400-500 টাকা মিনিমাম লাগবে। তো আপনার টোটালি হয়ে গেল, এখানে ধরেন আপনার 300 টাকা আর এখানে ধরেন 500 টাকা, তো 800 টাকা। আর তাহলে আর হলো আপনার 800 টাকা, আর আগে ছিল আপনার
8,100 টাকা। তাহলে আর ধরেন যে ওই এগুলো আনতেও তো কিছু টাকা খরচ হবে, সব মিলিয়ে ধরেন আপনার 9,000 টাকা খরচ হবে। তাহলে আপনি প্রতি মাসে যে 9,000 টাকা খরচ করলেন, এর থেকে আপনি পাবেন কত টাকা? এখন বর্তমান যেহেতু এখন গরমের দিন, এখন কিন্তু মুরগির ডিমগুলোর দাম একটু কম, আপনার 12 টাকা পিস বিক্রি করতে পারবেন। আর শীতের মধ্যে এর দাম কিন্তু আরও বাড়বে। আর আমি বলবো যে আপনারা যদি আপনারা যেহেতু আপনাদের কম মুরগি, আপনারা কিন্তু 15 টাকা পিস বিক্রি করতে পারবেন। তবু আমি 15 টাকা ধরবো না, আমি 12 টাকার হিসাবে ধরি। তো এখন আপনি ডিম পাবেন কতগুলো, সেটাই তো একটা প্রশ্ন রয়ে গেলো। এখন আপনি ডিম পাবেন কতগুলো? যদি আপনি নতুন খামারি হন, সেক্ষেত্রে কিন্তু আপনি 30-35 নিম্নে 40, অন্ততপক্ষে নিম্নে 35টা ঊর্ধ্বে 40টা ডিম পাবেন। আর যদি পুরাতন খামারি হন, তাহলে কিন্তু আপনি অবশ্যই 40টার উপরে ডিম পাবেন। তো ধরেন আমি ধরে নিলাম 40টা ডিমই আপনি পাবেন। প্রতিদিন আপনি যদি 40টা ডিম যদি পান, আর 12 টাকা করে আপনার যদি একটা ডিম যদি বিক্রি করতে পারেন, তাহলে আপনি প্রত্যেক মাসে আপনি ডিম বিক্রি করতে পারবেন, আপনি 15,000 টাকার ডিম বিক্রি করতে পারবেন। যদি আপনি 12 টাকা করেও যদি আপনি একটি ডিম যদি আপনি বিক্রি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 15,000 টাকার ডিম বিক্রি করতে পারেন। আর 15,000 টাকার ডিম যদি বিক্রি করেন, তাহলে আপনার খরচ হলো কত টাকা? 9,000 টাকা। 9,000 টাকা খরচ হলো, তাহলে আপনার প্রতি মাসে আপনার থেকে যাবে 6,600 টাকা, কিন্তু আপনার প্রতি মাসে থেকে যাবে। আর আপনি যদি চান যে আপনি এর থেকেও বেশি লাভ করবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি খাবারটা নিজের ঘরে তৈরি করে নিতে পারেন। আর সে বিষয় নিয়েও আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করব, দেখে নিতে পারেন। আর এছাড়াও আপনি ফার্মি মুরগি কিন্তু ঘাস, তারপরে আপনার শীতের সময় ধরেন যে আপনি সবজি, শীতের সময় যেহেতু সবজির দামগুলো কমে যায়, সেটাই সে সময় কিন্তু আপনারা সবজি খাওয়াতে পারেন। আর সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার ফার্মি মুরগির জন্য খাবার খরচটা আরও বেশি কমে আসবে। আর যদি ভালোভাবে যদি যত্ন নিতে পারেন, এবং কি মুরগিকে ডিমে আসার জন্য কী কী যত্ন আছে, কী কী ওষুধ আছে, সেগুলো যদি ঠিকঠাক মতো যদি দিতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনার আরও বেশি ডিম পাবেন। আর এখানে কিন্তু 50টার মধ্যে 50টাই হলো আপনার মুরগি রাখতে হবে, মানে মোরগ না, 50টার মধ্যে থেকে 50টায় মুরগি রাখতে হবে। আর কেন মোরগ রাখবেন না? মোরগ রাখলে দেখা যায় যে আপনার ঘরে যদি ডিমটা যদি বেশি দিন থাকে, তাহলে সেক্ষেত্রে 20 ডিম থাকে, আর সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর আপনি যদি এখানে যদি মোরগ না লালন পালন করে শুধুমাত্র যদি মুরগি থাকে, তাহলে কিন্তু আপনি ডিমও পাবেন বেশি, আর মোরগ থেকে তার কখনো ডিম পাবেন না। আর মোরগ থাকলে দেখা যাবে যে আপনার এতটা, যেহেতু আপনি এখান থেকে বাচ্চা ফুটাবেন না, আর যদি বাচ্চা ফুটান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মোরগ রাখতে হবে। আবার এক্ষেত্রে কিন্তু আপনার ডিমের পরিমাণটাও কিন্তু কম আসবে, সেক্ষেত্রে কিন্তু আপনার লাভটাও কম হবে। আবার ওদিক দিয়ে বাচ্চা ফুটালে সেটার হিসাব অন্য, সেটা আমি পরবর্তী ভিডিওতেই করব। এই ভিডিওতে এনে আপনাদের মাথাটা নষ্ট করতে চাই না, তো সেই বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব। তো 50টা যেহেতু আপনারা ডিমের জন্য যদি পালন করেন, তাহলে শুধুমাত্র 50টা মুরগি লালন পালন করবেন। আর এরপরে কিন্তু আপনারা মুরগিগুলোর যখন ডিম পাড়া যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই মুরগিগুলো আপনারা মাংস হিসেবে বা পিস হিসেবে কিন্তু 400-500 টাকা করে কিন্তু বিক্রি করে দিতে পারবেন। তো আশা করি যে এই পর্যন্ত আপনাদের সব কিছুই ক্লিয়ার হয়ে গেল। তো আমি এখন ভিডিওটা আর বেশি লং করতে চাই না। ধৈর্য ধারণ করে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।